ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময়ে ওয়াশিংটন থেকে এসেছে নতুন কূটনীতিক সংকেত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 11 জানুয়ারি স্থানীয় সময়ে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইরানি নেতারা তাকে ফোন করেছেন এবং আলোচনার আগ্রহ জানিয়েছেন। তবে আলোচনার এই ইঙ্গিতের পাশাপাশি তিনি কঠোর সুরে সতর্ক করে দেন যে বৈঠকের আগে সম্ভাব্য ব্যবস্থা নিতে হবে, যা সামরিক চাপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একদিকে আলোচনার বার্তা, অন্যদিকে সামরিক হুমকি। এই দুইমুখী সংকেতে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সময়ে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRNA জানিয়েছে চলমান সহিংসতায় প্রাণহানি বেড়ে প্রায় 538 জনে দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই বিক্ষোভকারী। তবে ইরানের সরকার এখনও এসব বিষয়ে কোনো অফিসিয়ালি পরিসংখ্যান প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ অস্থিরতা ও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তেহরান সহজে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না এবং যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প ব্যবহারের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। ফলে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের মধ্যে ভূ রাজনীতির একটি নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায় প্রবেশ করেছে। এখন বিশ্ব পর্যবেক্ষকদের মূল প্রশ্ন, এই নাটকীয় উত্তেজনার পরিণতি কূটনীতিক আলোচনায় নাকি সামরিক সংঘাতে?